দেশজুড়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় চালু হয়েছে ফুয়েল কার্ড ও অয়েল অ্যাপস। প্রশাসনের এমন উদ্যোগের কারণে কালোবাজারি দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। তেল নিতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন এখন প্রতিদিনের পরিচিত চিত্র। তেলের সুষ্ঠু সরবরাহ করতে কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েল কার্ড ও অয়েল অ্যাপ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সিরাজগঞ্জে নো ফুয়েল নো অকটেন নীতির আওতায় দেয়া হচ্ছে ফুয়েল কার্ড, যা চলমান থাকবে 4 এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে কার্ড দেখিয়ে তেল নিচ্ছেন অনেকে। আজ ফুয়েল কার্ডের পাম্পের তেলের কারণে আমি সহজেই পাইছি এবং অল্প সময়ের মধ্যে পাইছি। তেলের যে সংকট, আসলে বিশ্বব্যাপী সংকট, এই সংকটের নিরসন করতে গভর্নমেন্ট যে কার্ডটা চালু করেছে এটা আমি সাধুবাদ জানাই। আগামী 2, 3, 5, 6 তারিখ পর্যন্ত আমাদের এই ফুয়েল কার্ড ইস্যু চলমান থাকবে। এদিকে রাজবাড়ীতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অয়েল অ্যাপস। এই অ্যাপের মাধ্যমে কোথায় তেল পাওয়া যাবে এবং কতটুকু মজুদ আছে সে তথ্য জানা যাবে। সেই সাথে এক ব্যক্তি দিনে কতটুকু তেল সংগ্রহ করলো, কোন পাম্প থেকে নিয়েছে তাও জানা যাবে। এতে করে তেল কালোবাজারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তেলের পরিমাণটা একটু বেশি হলে পরে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। আমি আজ 3 দিন পর তেল নিচ্ছি। মোবাইল অ্যাপস করেছি, অয়েল অ্যাপস নামে, সেখানে আমরা এন্ট্রি দিচ্ছি। এর ফলে যারা তেল নিয়ে কালোবাজারি করে তাদেরকে আমরা সহজে শনাক্ত করতে পারবো এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শরীয়তপুরেও তেল সরবরাহ সুষ্ঠু করতে চালু হয়েছে অয়েল অ্যাপ। অনেকে এই সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন। যারা জব করে আমাদের মতো যারা আছে তারা দেখা গেছে তেল পাচ্ছে না, এটা পাবে। এখানে কোনো নাম্বার ছাড়া, প্লেট নাম্বার ছাড়া কাউকে তেল দিচ্ছে না। এটা আসলে একটা ভালো উদ্যোগ। অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হয়। এখন একটা বাইক একবারেই যে কোনো জায়গা থেকে একবার দিনে তেল নিতে পারে। এই উদ্যোগ অব্যাহত থাকলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট কমবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।